সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট এন্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, আজকে স্টুডেন্টদের জন্য একটি দুর্দান্ত টপিক নিয়ে হাজির হয়েছি। একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় আপনার আর্থিক নথিপত্র, ফিনান্সিয়াল ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন আইন বিশেষজ্ঞ, লিগ্যাল এক্সপার্ট হিসেবে আমি আপনাকে এই বিষয়গুলোর প্রতিটি ধাপ বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। Efficiency point. We need to ensure the valuation report includes all relevant documents like the Khatian and Porcha. এক নম্বরে সম্পত্তি মূল্যায়ন, প্রপার্টি ভ্যালুয়েশন রিপোর্ট। ভিসা অফিসার মূলত দেখতে চান আপনার বা আপনার স্পন্সরের বাংলাদেশে এমন স্থাবর সম্পত্তি আছে যা আপনার দেশে ফিরে আসার কারণ হোম টাই হিসেবে কাজ করবে এবং যা প্রয়োজনে বিক্রি বা বন্ধক রেখে অর্থ সংস্থান করা সম্ভব। কাদের সহায়তা নেবেন? আইনজীবীরা দলিলপত্র যাচাই, লিগ্যাল ভ্যাটিং করে বর্তমান বাজার মূল্যের উপরে তৈরি করে দেয়। রিপোর্টে যা থাকা বাধ্যতামূলক: দলিল, ডিড অফ সেল, সম্পত্তির মালিকানা প্রমাণের মূল কাগজ, খতিয়ান ও পর্চা, সিএসএসএ, আরএস, বিএস, বিডিএস ধারাবাহিক মালিকানা প্রমাণের জন্য, নামজারি ও জমাভাগ, মিউটেশন এন্ড ডিসিআর, সম্পত্তিটি বর্তমানে স্পন্সরের নামে রেকর্ড আছে কিনা, খাজনা রসিদ, ট্যাক্স রিসিপ্ট, সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণ, মাপ ও চৌহদ্দি, সম্পত্তির সঠিক অবস্থান, বাজার মূল্য ও সরকারি মূল্য। রিপোর্টে বর্তমান বাজার মূল্য, প্রেজেন্ট মার্কেট ভ্যালু এবং সরকারি মূল্য, গভর্নমেন্ট ভ্যালু আলাদাভাবে উল্লেখ থাকতে হবে। 2 নম্বরে স্পন্সরশিপ এফিডেভিট, এফিডেভিট অফ স্পন্সরশিপ। এটি একটি আইনগত অঙ্গীকারনামা যেখানে আপনার স্পন্সর আপনার পড়াশোনা ও জীবনযাত্রার সমস্ত খরচ বহনের ঘোষণা দেন। স্ট্যাম্পের মূল্য, এটি সাধারণত 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রিন্ট করতে হয়। আয়ের উৎসের বর্ণনা, কেবল ব্যবসা বা চাকরি লিখলে হবে না, আইনগতভাবে এটি এইভাবে বর্ণনা করা উচিত। যেমন ব্যবসা হলে ট্রেড লাইসেন্স নম্বর উল্লেখ করে ব্যবসার ধরন এবং বার্ষিক নিট মুনাফার পরিমাণ উল্লেখ করতে হবে। চাকরি হলে পদবি, প্রতিষ্ঠানের নাম এবং বার্ষিক বেতন উল্লেখ করতে হবে। কৃষি বা বাড়ি ভাড়া হলে ভাড়ার চুক্তিনামা বা কৃষি জমির পরিমাণ ও বার্ষিক আয়ের উল্লেখ থাকতে হবে। আইনি ভাষা, এতে ইরেভোকেবল আন্ডারটেকিং বা অপরিবর্তনীয় অঙ্গীকার শব্দগুলো ব্যবহার করা হয় যাতে বোঝানো যায় স্পন্সর মাঝ পথে অর্থায়ন বন্ধ করবেন না। 3 নম্বরে ব্যাংক সচ্ছলতা ও নথিপত্রের সামঞ্জস্য, ব্যাংক সলভেন্সি এন্ড ডকুমেন্টেশন। ব্যাংক স্টেটমেন্ট এবং আইনি কাগজপত্রের মধ্যে অমিল থাকলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সতর্কতা, ট্যাক্স রিটার্ন ভার্সেস ব্যাংক স্টেটমেন্ট। আপনার স্পন্সরের আইনগত ট্যাক্স রিটার্নে যে পরিমাণ নগদ টাকা, ক্যাশ ইন হ্যান্ড অর ব্যাংক দেখানো আছে, ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এর তার কাছাকাছি হওয়া উচিত। ট্রেড লাইসেন্স, ব্যবসার নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম সামঞ্জস্যপূর্ণ হতে হবে। লাইসেন্সটি অবশ্যই আপ টু ডেট নবায়নকৃত হতে হবে। টিন অ্যান্ড ট্যাক্স সার্টিফিকেট, স্পন্সরের টিআইএন সার্টিফিকেট এবং গত 2-3 বছরের ট্যাক্স রিটার্ন জমার কপি প্রস্তুত রাখতে হবে। অস্বাভাবিক লেনদেন, হঠাৎ করে বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা দেওয়া, সাডেন ডিপোজিট এড়িয়ে চলতে হবে। যদি বড় কোনো সম্পত্তি বিক্রি করে টাকা রাখা হয় তবে সেই বিক্রয় দলিলের কপি সাথে রাখতে হবে যাকে সোর্স অফ ফান্ড হিসেবে দেখানো যায়। 4 নম্বরে আইনি সত্যায়ন, লিগ্যাল ভেরিফিকেশন এন্ড অ্যাটাস্টেশন। ডকুমেন্টগুলি তৈরি করার পরে সেগুলো বিশ্বস্ত করার জন্য নির্দিষ্ট কিছু দপ্তরে সত্যায়ন প্রয়োজন, যেমন নোটারি পাবলিক। স্পন্সরশিপ এফিডেভিট বা দলিলের ইংরেজি অনুবাদ না পারলে দলিলের সামারি অবশ্যই একজন প্রথম শ্রেণীর নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করতে হবে। আপনারা যদি নির্দিষ্ট কোনো দেশে যেমন ইউএসএ, ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়া টার্গেট থাকে তবে জানাবেন। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার ফাইল তৈরি করে নিতে পারেন। আমরা লিগ্যাল নলেজ, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে সার্ভিস দিয়ে আসছে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন, এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।